দর্শক, রাজ টাইমলেস এক্সপ্লোরের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছে আজকে নতুন একটি ভিডিও। তো দর্শক, বাংলাদেশের বহুল আলোচিত এবং পরিচিত একটি জেলা সাতক্ষীরা। তো আপনারা জানেন, আসন্ন ত্রয়োদশ নির্বাচন উপলক্ষে বাংলাদেশে একটি সাজ উৎসবমুখর পরিবেশ হতে চলেছে। তো সেই মোতাবেক আমি আপনাদেরকে নিয়ে এসেছি নতুন একটি ভিডিওতে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের সাতক্ষীরা জেলার তালা কলারোয়া এক আসনের নির্বাচনী পরিবেশ সম্পর্কে আপনাদেরকে জানানোর জন্য। তো আজকে আমরা তালা কলারোয়া এক আসনের ৮ নম্বর মাগুরা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের যে একটি ভোট কেন্দ্র, সেই ভোট কেন্দ্রের সার্বিক পরিবেশ এবং পরিস্থিতি আসলে বর্তমানে কোন পর্যায়ে সে সম্পর্কে আপনাদেরকে দেখানোর জন্য আজকের এই ভিডিওটি। তো সঙ্গে থাকুন। দেখতে পাচ্ছেন আমার পাশেই এখানে জাতীয় সংসদ নির্বাচন তালা কলারোয়া সাতক্ষীরা এক আসনে বিএনপি মনোনীত একজন হেভিওয়েট প্রার্থী হাবিবুল ইসলাম হাবিব ভাই। তিনি বিএনপি থেকে মনোনীত হয়ে ধানের শীষ মার্কা নিয়ে আসনে লড়াই করবেন। বিএনপি মনোনীত প্রার্থী আপনারা দেখলেন, এবং এখানে আমার মাথার উপরে দেখুন একটি ব্যানার দেখা যাচ্ছে, যেটা বাংলাদেশ জামায়াতে ইসলামী কর্তৃক মনোনীত অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জতুল্লাহ, যিনি সাতক্ষীরা তালা কলারোয়া এক আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসাবে লড়বেন আর কি। তো যা হোক, এই অঞ্চলে নির্বাচনের যে একটি রব উৎসবমুখর পরিবেশ বা বর্তমান পরিস্থিতি অনুযায়ী এখানকার পরিবেশ সম্পর্কে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, এবং জনগণের কাছ থেকে তাদের মতামত সম্পর্কে আমরা বেশ কিছু বিষয় আপনাদের সম্মুখে উপস্থাপন করব। তো দর্শক, যারা আমার চ্যানেলে আপনারা নতুন এবং এই ভিডিওটি দেখছেন, তারা অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন, পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে সহযোগিতা করবেন। তো চলুন আমরা সেই জনগণের মুখ থেকে এই অঞ্চলের ভোটের সার্বিক পরিস্থিতি এবং টুকটাকি নিয়ে চায়ের দোকানে সাতক্ষীরা তালা কলারোয়া আসনের নির্বাচনের চির প্রতিদ্বন্দ্বী দুই হেভিওয়েট প্রার্থী বিএনপি মনোনীত হাবিবুল ইসলাম হাবিব এবং জামায়াতে ইসলামী বাংলাদেশ মনোনীত অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জতুল্লাহ। তো আসুন আমরা সাধারণ জনগণ এবং সেখানে বেশ কিছু কর্মীদের কাছ থেকে জানি যে এখানকার নির্বাচনের পরিবেশটা কতটুকু, এবং তাদের কাছ থেকে তাদের মতামত সম্পর্কে দর্শক আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। তা আমি আমার সম্মুখে একজন বড় ভাইকে দেখছি, আমি তার কাছ থেকে জানতে চাইছি যে বর্তমানে এই কেন্দ্রের নির্বাচনী পরিবেশটা কতটা সুষ্ঠু বা সুস্থ ধারা বহন করতে পারে। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় তালা কলারোয়াবাসী, আমার কাছে প্রশ্ন করা হয়েছে নির্বাচনের কি সুন্দর পরিবেশ আর কেমন সব কিছু মিলে উৎসবমুখর পরিবেশে আমাদের এখানে চরগ্রাম কপোতাক্ষ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে খুব সুন্দর পরিবেশ, সুন্দর কায়দা করে সব কিছু সুন্দর আছে। যাই হোক, যে পরিবেশ নিয়ে বলছে, আসলে ভোটের দীর্ঘ 15 বছর মানুষ ভোট দিতে পারে নাই, সেই ভোট উৎসবমুখর হচ্ছে। প্রিয় এলাকাবাসী, যারা আমাদের এখানে, যাই হোক, আমি বিএনপি করি, আমি হাবিব ভাইয়ের ভক্ত, কারণ আমাদের তালা কলারোয়ায় উনি যে কাজ করেছে, আমাদের তালায় বিশেষ করে আমাদের যে সেতু, স্বপ্নের সেতু বাস্তবায়ন করেছে জনাব হাবিবুল ইসলাম হাবিব ভাই। আমার গ্রাম, আমার জন্মভূমি চরগ্রামের মাটি। আমাদের অনেক কষ্ট তো লেখাপড়া জীবনে, আমাদের তালা স্কুলে যেতে হতো, তখন নদী ছিল, এই নদী পার হয়ে আমরা যে মুরব্বী যারা বাপ চাচা দাদারা লেখাপড়া করেছে অনেক কষ্টের পারে, কিন্তু সহজ করে দিয়েছে মাননীয় সংসদ সদস্য সাবেক হাবিবুল ইসলাম হাবিব ভাই। উনি আমাদের চরগ্রাম কপোতাক্ষ মাধ্যমিক বিদ্যালয়, যেখানে আজকের এই ভোট কেন্দ্র, আগামীকালকে ভোট হবে। ধন্যবাদ দর্শক, আপনারা শুনছিলেন একজন বড় ভাইয়ের মুখ থেকে। তিনি সম্ভবত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন সমর্থক, তিনি তার মন্তব্য পোষণ করলেন। তো এখন আমরা আরও একজন বড় ভাই আমাদের পাশে দেখছি বসে আছে, তার কাছ থেকে জানতে চাইব যে এখানকার পরিবেশ এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন হতে পারে, যেহেতু বাংলাদেশের বর্তমান পরিবেশ পরিস্থিতি বিচার বিবেচনা করে কোনো প্রকার উচ্ছৃঙ্খলা সৃষ্টির সেই রকম সম্ভাবনা রয়েছে কিনা এই কেন্দ্রে, সেই সম্পর্কে আমরা তার কাছ থেকে একটু জানবো। তো বলুন। ধন্যবাদ। আজকে আগামী দিনে 12ই ফেব্রুয়ারি নির্বাচনে
আমাদের চর বারে ডোলান্ডা নির্বাচনী সেন্টার 8 নম্বর মাগুরা ইউনিয়ন। আমরা চর গ্রামে এখানে বসে আছি একটি চায়ের দোকানে। আমরা শত স্পষ্টভাবে দেখছি বিএনপি এবং ধান শীষের লোকরা ভোট দেওয়ার জন্য একটি উৎসাহী, এবং এখানে পরিবেশ বলতে যেতে চাই জামাত এবং বিএনপি আমরা সকলেই শান্তিপূর্ণভাবে ভোট দিতে চাই। জনগণের ভোটে নির্বাচিত হবে জনাব হাবিবুল ইসলাম হাবিব, এটাই আমাদের প্রত্যাশা। এবং সর্বময় সর্বসাধারণের কাছে জানাতে চাই হাবিবুল ইসলাম হাবিব তালা কলরা উন্নয়নের মডেল এবং ভবিষ্যতে একটি মডেল থানা হিসাবে, মডেল এরিয়া হিসাবে পরিচিত করবেন। উনি আমাদের দেশে প্রত্যাশা দিয়েছেন, আমাদের কাছে আশা ব্যক্ত করেছেন যে এই এলাকায় কোনো ভণ্ডামি বা অন্য কোনো রাজনীতির প্রেক্ষাপট নাই। এখানে রাজনীতি করতে হলে প্রকৃত রাজনীতি মানুষের মাঝে ছড়িয়ে দিতে হবে এবং বেগম জিয়ার আদর্শ যেন ঘরে ঘরে পৌঁছে যায়। সাতক্ষীরা অঞ্চলের সেই ছোট্ট একটি কেন্দ্র, যে কেন্দ্রে আগামীকালই ভোট অনুষ্ঠিত হবে। তো সেই কেন্দ্রটি দেখুন আমার সম্মুখে রয়েছে। তো আপনারা জনগণের মুখ থেকে বা কর্মীদের মুখ থেকে যে বিষয়টি জানছিলেন যে এখানকার নির্বাচনের যে পরিবেশ সেটা হয়তো খুবই শান্তি বা শৃঙ্খলা এবং সুষ্ঠুভাবে সম্পন্ন হবে, খুবই উৎসবমুখর পরিবেশে। তো এখানকার নির্বাচন সংগঠিত অর্থাৎ আগামীকালকের যে নতুন আপডেট বা সামগ্রিক পরিবেশ সম্পর্কে আপনাদের সঙ্গে আমি হাজির হব। ততক্ষণ পর্যন্ত আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন, পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে সহযোগিতা করবেন। ধন্যবাদ সকলকে।